একদম সামনে গিয়ে দাঁড়াইতে হবে আর কি, এটাই হচ্ছে একটা বেনিফিট, কিন্তু ক্রস করতে পারলাম না। আবার নাও ছাড়তে পারে, ঠিক নাই। সময় এখন 11:52। জ্যাম না থাকলে আর হয়তো 10 মিনিটে চলে যাব, বাট 7 রাস্তার কী অবস্থা বলতে পারতেছি না। 7 রাস্তা ইদানিং খুব পেরেশানি হচ্ছে। ব্যবহার করতেছি সিপিএল ফিল্টার। যাই হোক, পার হয়ে গেলাম। আজকে যে সেট আপটা নিছি সেই সেট আপে আমি দেখতে পারতেছি রেকর্ডিং কীরকম হচ্ছে বা না হচ্ছে। এখনও পর্যন্ত এই পাশের ফ্লাইওভারটা ফাঁকা, আলহামদুলিল্লাহ। সামনের দিকের অবস্থা বলতে পারতেছি না, সামনে যাই তারপরে দেখি। ওই ডান পাশ একদম পুরো প্যাক হয়ে আছে, এই পাশ আবার ফাঁকা। তাহলে হয়তোবা তেজগাঁর ওইদিকে প্রবলেম নাই, হয়তোবা, আমি শিওর না, তারপরে মনে হচ্ছে। পার হয়ে গেছি এক চান্সেই। ও রে, কী লাভ হইল, সেই একই বেড়াতেই প্রতিদিন পড়তে হইতেছে। এই সমস্যাটার সমাধান যে কবে হবে, প্রত্যেকটা দিন একই পেরেশানি, প্রত্যেকটা দিন। এখানে আসো, আইসা আবার ভিতরে যাও, ভিতর দিয়ে আবার ওইদিকে ঘুরে বেরোও, কোনো মানে হয় এগুলার? এটা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়াইছে আসলে। মেন রোড থেকে আইসা তারপরে এই যে সাইড রোডটা দিয়ে গিয়ে তারপরে আবার 7 রাস্তা দিয়ে গিয়ে বেরোতে হবে। এটার আসলে কোনো ব্যাখ্যা আমার কাছে জানা নাই। অনেকখানি রাস্তা আবার শুধু শুধু ঘুরতে হয়, ফুয়েলও বার্ন করতে হয়, আবার কষ্টও হয়, জামে বসে থাকতে হয়। কোনো মানে আছে এই জিনিসগুলার? ওদের কি আন্দোলন আমি বুঝি না, এটা এখনো শেষ হয় নাই। যেখানে কাজ করলে কাজ হবে সেখানে যায় না, আজের মানুষের কষ্ট দিয়ে কোনো লাভ আছে? আরে এই ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে গিয়া কি যে একটা অবস্থা। টায়ারের উপরও প্রেশার, টায়ারগুলোও নষ্ট হয়, আর ধুলাবালি তো আছেই। 10 দিন যাবৎ মনে হয় এই সমস্যাটা ফেস করতে হচ্ছে। গাড়ির উপরেও প্রেশার দিয়ে গাড়িটা করতে হয়। ভাঙা রাস্তায় গাড়ি চালানো এমনি ঠিক না, তার উপরে আবার আমার কোনো অপশন থাকে না। ওই যে আরেকজন আসতেছে, দৌড়ায় চলে আসে। একে রাস্তার পেরেশানি, তার উপরে আবার এই রাস্তার খোরাখুরি, যন্ত্রণার আসলে শেষ নাই। নিচে দিয়েও ট্রাফিক প্রচুর, রোডটাও এখন কমছে। এতক্ষণ একেবারে ফাটানো রোদ দিছে, এখন কমছে। এত ফাঁকা পাইলাম। ওয়েদারটা এরকম থাকলে ভালো লাগে জার্নি করে, কিন্তু এর চেয়ে বেশি টেম্পারেচার হইলে বা রোডটা কড়াকড়ি হইলে আসলে খুব কষ্ট হয়ে যায়।